নিজের থেকে নাকি পর ভালো হয় আর পরের থেকে নাকি জঙ্গল ভালো হয়। তো আপনারা কতটা একমত? আসলে কি নিজের মানুষের থেকে পর ভালো হয়? তো যাই হোক, আজকে দুপুরবেলা এই দেখেন আমার মায়ের হাতের মজার মজার তরকারি দিয়ে আমি তো দুপুরের খাবারটা সেরে নিলাম। আজকে এই দেখেন আম্মু কত সুন্দর করে মাছ রান্না করছে, তারপর শাক রান্না করছে, সাথে এই দেখেন ছোট মাছ দিয়ে আবার আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করছে, মাশাল্লাহ। তারপর এই যে পিকুর সাথে একটু দুষ্টুমি করছিলাম, ওকে আমি রাগিয়ে দিয়েছিলাম, তাই দেখেন চোখ আর কান খাড়া করে আমার দিকে কেমন করে তাকাচ্ছে। তারপর সুন্দর করে একটা হার্ট দিয়ে দিলাম, ও খুশি আমিও খুশি। আজকে সন্ধ্যাবেলা আমি নুডলস রান্না করেছিলাম, কারণ আজকে আমার বাসায় আমার ফুপি বেড়াতে এসেছিল। তো ভাবলাম সন্ধ্যাবেলায় কি নাস্তা করানো যায়, শর্টকাট ওয়েতে তো নুডলসই করানো যায়। তারপর আমি সুন্দর করে নুডলস রান্না করে তাদের খাইয়েছি। আর আজকের নুডলসটা যেহেতু আমার আব্বু খাবে, তাই অল্প করে তেল দিয়ে রান্না করেছে। আমার আব্বুর আবার তেল জাতীয় মশলা জাতীয় খাবার অতটা খাওয়া যায় না। তো যাই হোক, যেটা বলছিলাম যে নিজের থেকে আসলে কি পর ভালো হয়, আমার তো মনে হয় যে মাঝে মাঝে আসলেই হয়। দেখবেন যে আপনার রক্তের সম্পর্কের কেউ না, বা হচ্ছে অনেক দূর সম্পর্কের কেউ, সেও আপনার ভালো চাচ্ছে, বা সে আপনার জীবনে এমন কিছু উপকার করেছে যেটা আপনি কখনো নিজের মানুষের থেকেই পাননি। আবার নিজের মানুষ বা আপন মানুষ আপনার জীবনে এত বড় ক্ষতি করে গেছে যেটা আপনি চাইলেও হয়তো বা সারা জীবন ভুলতে পারবেন না। কিন্তু মাঝে মাঝে ভালোও দেখা যায়, নিজের মানুষরা ভালোও হয় খারাপও হয়, আসলে খারাপ ভালো মিলেই তো সম্পর্কগুলো। তো যাই হোক, এই যে সুন্দর করে নুডলস রান্না হয়েছিল, সবার খাওয়ার শেষে আমি খেতে বসেছি। তো মাশাল্লাহ ভালো হয়েছে। আর আমি তো সবসময়ই বলি খাবারের কখনো নিন্দা করবেন না, খাবার যাই হোক মাশাল্লাহ ভালো, কারণ আপনার আশেপাশে দেখবেন এমন অনেক মানুষ আছে যারা একবেলা খেতে পর্যন্ত পারে না। আপনার যদি খাবারটা পছন্দ না হয় খাবেন না, কিন্তু খাবারের কখনো নিন্দা করবেন না। যাই হোক, আজকে রাতের বেলায় দেখেন খুব সুন্দর করে আমি খিচুড়ি রান্না করেছিলাম। আমাদের বাসায় তো খিচুড়ি সব থেকে বেশি রান্না হয়। আমার ভিডিওতে দেখবেন যে 15 দিনে, মাসের 30 দিনের মধ্যে 15 দিনেই খিচুড়ি রান্না হবে, কারণ আমার হাজব্যান্ডের এবং আমার দুজনেরই খিচুড়ি পছন্দ। আর খিচুড়ি যেহেতু শর্টকাটে করা যায়, আমি তো যেহেতু একটু রান্না বান্না করতে একটু কম পছন্দ করি, আমার জন্য এটা বেস্ট উপায় লাগে। তো এই যে সুন্দর করে ঝরঝরে একটা খিচুড়ি রান্না হয়ে গেল। তারপর আমি সুন্দর করে ডিম ভাজি করে নিয়েছিলাম। আজকের রাতের ডিনার খিচুড়ি আর ডিম ভাজি, খুবই সহজ। এই গরমের মধ্যে এত রান্না কে করে বলেন? যত কম খাবেন, যত কম রান্না করবেন, তত আরামে এই গরমে আপনারা চলতে ফিরতে পারবেন। তো এই দেখেন ডিম ভাজি করতে গিয়ে ডিমের বাটিটা কেমন করে যেন ঘুরতেছিল, আমি আবার ওইটা ভিডিও করে রাখছি। তো এই যে সুন্দর করে তেলের মধ্যে ডিম দিলাম। তারপর আপনারা সবাই কেমন আছেন, আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? আর এই দেখেন খিচুড়িটা খুবই সুন্দর হয়েছে, ডিম ভাজি খিচুড়ি কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি এই যে রাতে খেতে বসেছি, তো মাশাল্লাহ আমার কাছে তো ভালোই লেগেছে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।